যদি দেখেন আপনার লিস্টে নাম আসেনি, ভয় পাবেন না, আসবে। আমি যদি না আসে, আপনাদের প্রত্যেককে বলেছিলাম দুটো করে কপি, একটা রাখতে একটা জমা দিতে। একটা কপি আপনাদের কাছে আছে। সরাসরি বিধায়ক হিসাবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, বা এখানে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে আমাদের কাছেও পাঠাতে পারেন। আমরা বন্দোবস্ত করব এর পরবর্তী পদক্ষেপ কি হবে। হয়তো আপনার নামে নোটিশ এসেছে, আপনাকে কাগজ সাবমিট করতে হবে, এতে ভয় পাবেন না। এটা এনআরসি বা অনেকে অনেক কিছু বলবে, আমি সেই বিতর্কে যাব না। আপনার নামে নোটিশ এসেছে, আপনি একা সাবমিট করতে যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে কাগজ নিয়ে যে অফিসার ডেকেছে তার সাথে দেখা করতে যাবে। মাথায় থাকবে কি কি কাগজ লাগবে না লাগবে। যদি উকিলের প্রয়োজন হয়, আমি আপনাদের বলে যাচ্ছি, একজনের জন্য নয়, যদি 100 জনের জন্য উকিলের দরকার লাগে, ভাঙড়ের ভোটারদের বলে যায় আমি, ওই 100 জনের জন্য আমি বিনামূল্যে আইনি পরিষেবা দেব। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাওয়ার জায়গা নাই। স্বাভাবিক যেমন জীবনযাপন করছেন ওই রকম স্বাভাবিকই জীবনযাপন করবেন। না হলে মা যদি মাথায় এসআইআর এর ভয় ঢুকে যায়, রান্না করতে গিয়ে তো তরকারি পুড়িয়ে ফেলবেন, নুনের জায়গায় তো লঙ্কা বেশি দিয়ে ফেলবেন, সমস্যা হয়ে যাবে। আর বাপ আমার মাঠে গিয়ে এখন কি চাষ হচ্ছে, কপি চাষ হচ্ছে, কপি কাটা হচ্ছে না, কপি লাগাচ্ছ, কাটা হচ্ছে, কেস্তে দিয়ে কপি কাটেন। মাথায় যদি এসআইআর এর টেনশনই ঢুকে যায়, কপি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবেন, বিপদ হয়ে যাবে। আপনাদেরকে টেনশন নিতে হবে না, আপনাদের বিধায়ক আছে। এই ভরসা তো করেন, কতজন ভরসা করেন দেখে হাত তুলুন তো, যে আমাদের বিধায়ক আছে, আমাদের বিধায়ক আমাদের জন্য লড়ে নেবে। বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি? এই যখন বিশ্বাস আছে, আমি আপনাদের বলবো ভয় পাবেন না। আপনারা আপনাদের কাজ করতে থাকুন। আপনার কাছে নোটিশ আসছে বা আপনার লিস্টে নাম ওঠে নেই, তার জন্য লড়াই আপনার বিধায়ক করবে। আপনি শুধু আমার কাছে খবরটা পাঠিয়ে দেবেন, এতটুকু কাজ করতে পারবেন না? এবার আমার কাছে খবর কিভাবে পাঠাবেন? এরা তো আছে নাকি আপনাদের বুথের লোক? তো এরা এখানে নাকি আমি আসলে অনেকের অসুবিধা হবে, অনেক গুলো ছিল, কিন্তু কেউ আমাকে কি আটকাতে পেরেছে? আমি আপনাদের বলি, আমাকে আটকাতে পারবে না। যার কথা শুনে হই হই করছে, আমি শুধু তাদের